আগুনে একের পর এক ছুড়ে দেওয়া হচ্ছে কাঠের গুঁড়ি, ধোঁয়া আর তাপ ছড়িয়ে জ্বলছে বিশাল এক উনুন। তার উপরে বসানো বড় লোহার কড়াইয়ে চলছে টনকে টন খাদ্য প্রস্তুতের কাজ। দৃশ্যটা দেখে যে কারো মনে হতে পারে গ্রামীণ মেলা, ওরস বা হাজার মানুষের ভোজের আয়োজন চলছে এখানে। এই বিশাল কর্মযজ্ঞ মানুষের জন্য নয়, প্রস্তুত করা হচ্ছে গবাদি পশুর জন্য স্বাস্থ্যসম্মত, ভেজালমুক্ত ও পুষ্টিকর খাদ্য। এই প্রোডাক্টটা কি আপনার হয়তো অনেক কাজেই লাগে। এটা গবাদি পশু পাখির খাবারের জন্য নাম্বার 1। তারপরে আপনার দেখা যাচ্ছে যে এইটা কিন্তু বেকারি শিল্পে ইউজ করে এবং এইটাকে কিন্তু আপনার সার আছে, সারের কাজও করে আর কি। মাদারীপুরের পেয়ারপুর গ্রামের উদ্যোক্তা রুবেল হোসাইন কৃষি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা থেকেই তার মাথায় আসে ভিন্ন কিছু করার চিন্তা। শুধু চাকরির মধ্যে সীমাবদ্ধ না থেকে কৃষক ও খামারিদের জন্য কার্যকর কিছু করার লক্ষ্য নিয়েই উদ্যোক্তা হওয়ার সিদ্ধান্ত নেন তিনি। সেই ভাবনা থেকেই 2019 সালে চাকরি ছেড়ে নিজ এলাকায় গড়ে তোলেন ভেজালমুক্ত ও পুষ্টিকর পশুখাদ্য উৎপাদনের কারখানা অর্গানিক এগ্রো। আমি বিভিন্ন ফিড মিলে র মেটেরিয়াল সাপ্লাই দিই আর কি। বিভিন্ন যে বড় বড় কোম্পানি আছে বাংলাদেশে, যে গ্রুপিং যেসব কোম্পানি আছে তাদের আমি র মেটেরিয়াল সাপ্লাই দিই। তখন আমি আর একটা চিন্তাধারা ঢুকলো যে আমি তো তার কাছে প্রোডাক্ট বেচতেছি, কিন্তু আমি দেশের জন্য কি করতেছি? আমি তাদের কাছে প্রোডাক্ট বেচে শুধু আমার পকেটই ভারী করতেছি। কিন্তু আমার তখন চিন্তাধারা আসলো যে আমি কৃষি বা বাংলাদেশের যারা কৃষি নিয়ে কাজ করে তাদের জন্য কিছু করতে পারি, তাহলে আমার জন্য অনেক ভালো। এবং সেই থেকেই আমার এই কৃষিটা। তো আমি তখন চিন্তা করলাম যে আমি আমার এই প্রোডাক্ট অর্গানিক জিনিস আমি কৃষকের দ্বারে দ্বারে আর কি পৌঁছাই দিব। এর জন্যই আমার এইখানে আসা। একবারে প্রায় 5000 কেজি গরুর খাদ্য প্রস্তুত করা হয় এই বিশাল কড়াইয়ে। নির্দিষ্ট তাপমাত্রায় ভুট্টা, গমের ভুসি, খৈল সহ বিভিন্ন প্রাকৃতিক উপাদান মিশিয়ে ধাপে ধাপে প্রস্তুত করা হয় বিশেষ এই খাদ্য। বাংলাদেশের মধ্যে বিভিন্ন সুগার মিল আছে। সুগার মিলের যে বাই প্রোডাক্ট আছে সেই বাই প্রোডাক্টগুলো আমরা এখান থেকে নিয়ে আসি আর কি। আনার পরে আমাদের এইখানে একটা কাঁচা হাউস আছে, প্রথমে আমরা ওইটার ভিতরে রাখি আর কি। রাখার পরে আমার এখানে বিশাল বড় একটা কড়াই আছে আর কি। সেই কড়াইয়ের ভিতরে আপনার দেখা যাচ্ছে যে যদি আপনি লিকুইড মাল দেন আপনার 20 টনের উপরে ধরবে আর কি। তো এইটা কি করতে হয়, এইখানে আমরা 6 টনের মতো আর কি মাল দিই। 6 টন মাল দেওয়ার পরে দেখা যাচ্ছে যে এইটা আপনার ওই একটা নির্দিষ্ট লিমিট আর কি এটাকে জাল দেওয়া হয়। তো জাল দিলে দেখা যাচ্ছে মালটা যখন যে আপনার প্রসেস হয়ে যায় তখন দেখা যাচ্ছে যে 5 টনের মতো আর কি প্রোডাক্ট আর কি এটার ভিতরে। এরপর নির্দিষ্ট সময় ধরে ঠান্ডা ও প্রক্রিয়াজাত করার পর তা ছোট ছোট প্যাকেটে ভরে বাজারজাত করা হয়। ফলে খাদ্যের পুষ্টিগুণ যেমন অক্ষুণ্ণ থাকে, তেমনি নিশ্চিত হয় গবাদি পশুর জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার। রাখার পরে যে দেখা যাচ্ছে যে আপনার ওইটা অনেক, তখন মালটা অনেক হিট থাকে আর কি, গরম থাকে। তো তখন তো আর আপনার ওই বিভিন্ন জারের ভিতরে আর ভরা যায় না। তো একটু ঠান্ডা কমলে পরে আমরা এখানে বিভিন্ন টিনের জার আছে, প্লাস্টিকের বালতি আছে বা পিপির যে ব্যাগগুলো আছে এইগুলার ভিতরে আমরা আর কি এগুলা ভরি আর কি। প্রস্তুতকৃত এই খাদ্য দেশের বিভিন্ন অঞ্চলের খামারিদের কাছে সরবরাহ করা হয়। বাজারে প্রচলিত অনেক গবাদি পশুর খাদ্যে নানা ধরনের রাসায়নিক ও ক্ষতিকর উপাদান ব্যবহার করা হচ্ছে, যা পশুর স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। বর্তমানে যে বাংলাদেশের যে অবস্থা, এতে দেখা যাচ্ছে যে বিভিন্ন যে খাবার বলেন সব খাবারই হচ্ছিল আপনার বিভিন্ন রাসায়নিক দ্রব্য আর কি মিশানো। তো আমার চিন্তাধারা যে বাংলাদেশে অর্গানিক যেসব খাবার আছে এইগুলা মানুষের দূরে পৌঁছে দেওয়া। ভেজাল মুক্ত ও পুষ্টিকর পশুখাদ্যের কারণে এই খামারের প্রতি আস্থা বাড়ছে খামারিদের। ফলে দিন দিন খুচরা ক্রেতার পাশাপাশি পাইকারি ক্রেতার সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় এলাকার গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ী ও খামারিরা নিয়মিত এই খাদ্য সংগ্রহ করতে আসছেন এখানে। আমি এখান থেকে চিটাগুন নিলাম এবং নিয়ে গরুরে খাওয়াবো, মাছেরে খাওয়াইয়া এখানে কম মূল্যে পাওয়া যায় এবং আমরা দেখি সচেতন ভাবে যে খারাপ জিনিস দেয় কিনা, যে কোনো খারাপ জিনিস নেই, এখানে সব ভেজাল মুক্ত। প্রোডাক্টটা মাঝে মাঝে বিভিন্ন জায়গায় সেল দেই, আমি এক জায়গায় আসি নিয়ে দিয়ে, তারপরে আপনার মনে করেন খামারে যাই। প্রোডাক্টের মান আলহামদুলিল্লাহ খুব মোটামুটি ভালো, অন্য জায়গা থেকে এই জায়গার প্রোডাক্টের মান ভালো। আমরা এখানে আমাদের মাল যাচ্ছে চিটাগাংয়ে যায়, কুমিল্লায় যায়, তারপরে খুলনায় যায়, আর মাদারীপুর জেলায় এখন সবাই আমার কাছ থেকে নিচ্ছে, ফরিদপুরে যায়। ইনশাল্লাহ অনলাইনেও আমাদের মাল যায়, অনলাইনে বিভিন্ন বালতিতে বিভিন্ন খামারি নিচ্ছে এবং নিয়ে তারা খায় মোটামুটি স্যাটিসফাই এবং তাদের মানে গবাদি পশু পাখির যে চেঞ্জ তারা মানে দেখতে পারতেছে আর কি, বুঝতে পারতেছে যে অর্গানিক খাবার। খামারটিতে কাজের সুযোগ সৃষ্টি হওয়ায় স্থানীয় অনেক মানুষ এখন নিয়মিত আয়ের পথ পেয়েছেন।
কাঁচামাল প্রস্তুত, খাদ্য রান্না, প্যাকেটজাতকরণ ও পরিবহন সহ বিভিন্ন কাজে যুক্ত থেকে তারা ধীরে ধীরে দক্ষ হয়ে উঠছেন। আমাদের জাল দেওয়ার জন্য আনছে, এখানে মালটা মনে করেন হয়, হওয়ার পরে মনে করেন আমি কাঁচা মালের হাউস, মানে পাকা মালের হাউসে মালটা কাটে দেয়। কাটে দেওয়ার পরে আপনার 5 কেজির টিন, 20 কেজির টিন, তারপর আপনার 24 কেজি, 12 কেজি, 10 কেজি এইগুলোর ভিতরে আর কি রেডি করে এখন এই ফ্যাক্টরিতে আইসি, ফ্যাক্টরিতে আইসা আমার কাজ ভালোই করতে পারছি। আইসা ফ্যাক্টরিতে এসে ভালোই উন্নতি হয়, আমার টাকা পয়সা ভালো ভালোই দেয়, মাসে মাসে টাকা দেয়। এখন আমি সংসারটা ভালোই চলে, আমার স্বামী কোনো কাজ করতাম না। স্থানীয় প্রাণী সম্পদ কর্মকর্তা জানিয়েছেন, রুবেল হোসেনের এই উদ্যোগ শুধু নিরাপদ ও ভেজালমুক্ত পশুখাদ্য উৎপাদনের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি স্থানীয়ভাবে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি নতুন উদ্যোক্তাদের জন্য কর্মশালা প্রদান করার আহ্বান করেন তিনি। চিটাগোর তৈরির একজন উদ্যোগী এখানে ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে রাজুর উপজেলায়, রুবেল নামে একজন ভদ্রলোক। উনি এখানে চিটাগুড় তৈরি করছেন। এটা গরুর একটা খাদ্যের মধ্যে অন্যতম একটা খাবার। গরুর বিশেষ করে কার্বোহাইড্রেট, যে এনার্জি জাতীয় খাবারের প্রয়োজন হয় গরু, সেই সোর্সটা এটার মাধ্যমে পূরণ হতে পারে আর কি। আর এটা যাতে মানসম্মত ভাবে তৈরি হয়, ওনার প্রতি আমাদের পরামর্শ থাকবে এবং পরামর্শ দিয়েছি আমরা, যাতে কোয়ালিটি যেন কন্ট্রোল হয়। এবং এইটা ব্যাপকভাবে আর চাহিদা যেহেতু আছে এটার, যদি আরো উদ্যোক্তা তৈরি হয় তাহলে আমরা টেকনিক্যাল সাপোর্ট আমরা দিয়ে যাব। বাজারে ভেজাল ও রাসায়নিক মিশ্রিত পশুখাদ্যের ভিড়ে ব্যতিক্রমী এই উদ্যোগ নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। নিরাপদ খাদ্য উৎপাদনের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও খামারিদের আস্থা অর্জনের মাধ্যমে এটি হয়ে উঠেছে একটি অনুকরণীয় উদাহরণ। সংশ্লিষ্টরা মনে করছেন, এমন উদ্যোগ ছড়িয়ে পড়লে উপকৃত হবে খামারি, ভোক্তা এবং দেশের কৃষিভিত্তিক অর্থনীতি।